প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে আসি আজকে এমন একটা ঘটনা, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আগে শুনবার আগে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। বাংলাদেশের বিশেষ করে সমস্ত মা বোনদের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন, সবাই যেন দ্রুত ভিডিওটা পায় আর সচেতন হয়ে যায়। এই যে আমি যেখানে আছি আপনার নোয়াখালী ৬ দক্ষিণ হাতিয়ার বুচ্ছর ইউনিয়নের আজিজিয়ার দক্ষিণ সাইডে সাকুরিয়া বাজারের উত্তর সাইডে এক বাড়ির আপনার পরশুদিন রাত্রে আপনার ডিজিটাল কায়দায় চুরি করা হয়েছে। সেই চুরিটা হয়েছে কীভাবে, যে পাকঘরে পাক করে ভাত রেখে দিয়েছিল, ভাতের সাথে নাকি নেশার ওষুধ মিশিয়ে দিয়ে গেছিলো ছোটরা। তারপর ওই ভাত মা ছেলে খাই, তারা দুইজনও অজ্ঞান হয়ে যায়। আমি আর একটা কথা বলি, এই ঘরটা হলো একটা প্রবাসী ওমান থাকে উনি, ওনার ঘর, একটা ছেলে ক্লাস 8-এ পড়ে। ওই ছেলেটা অথবা তার মা দুইজনে 72 ঘন্টা পরও এখনও তাদের হুঁশ আসে নাই। ছেলেটা একটু লড়াচড়া করলো, তার কথাগুলো এলোমেলো, কথাগুলো সঠিকভাবে বলতে পারে না। স্থানীয় উস্কারি হাসপাতালে কলকে গোড়া দিন ছিল, তারপরও ওইখানে হুঁশ আসে নাই, এখন বাড়িতে আসে। তাই বাংলাদেশের সমস্ত নারীদেরকে আমি বলি, আপনারা সচেতন হয়ে যান। পাক করে রান্নাঘরে পাক ভাত অথবা তরকারি না রেখে ঘরে নিয়ে আপনি নিরাপত্তা জায়গায় রাখবেন। গরমকাল জানালা খুলে শুবেন না, জানালাগুলো আটকায় রাখবেন। ভিতরে হয়তো গরম বেশি লাগলে ফ্যান চালাইয়ে ঘুমাইবেন। তাহলে যেভাবে ডিজিটাল কায়দায় বাংলাদেশে চুরি আরম্ভ হয়ে গেছে, কেউ নিরাপদ না। এই জন্য সবাই সচেতন থাকতে হবে চোরের হাত থেকে। আর আমি বিশেষ করে গ্রামের যারা বড় পর্যায়ে আছেন অথবা প্রশাসন আছেন, আপনারা দয়া করে চোরদেরকে খুঁজে বাহির করবেন। এই চোরটা কোত্থেকে মালা